আধ্যাত্মিক স্তরে যে জীবন তাহাই যথার্থ জীবন। স্বামীজি বলেছেন, সমস্ত জগৎটাই একটা কল্পনা। এক শ্রেণীর কল্পনা আরেক শ্রেণীর কল্পনার উপশম ঘটায়। এই জগতে পাপ, দুঃখ ও মৃত আছে, এই জাতীয় কল্পনাগুলি মারাত্মক। কিন্তু আর এক জাতীয় কল্পনা আছে, তুমি পবিত্র, ভগবান আছেন, দুঃখ নয়। এগুলি ভালো এবং কল্যাণকর, বন্ধনমোচনের সহায়ক। সগুণ ব্রহ্ম বা ঈশ্বরই সর্বোচ্চ কল্পনা, যাহা শৃঙ্খলের সব গ্রন্থি ভাঙিয়া ফেলিতে পারে। ভগবান, তুমি ইহা রক্ষা করো এবং উহা আমাকে দাও। ভগবান, আমি এই ক্ষুদ্র প্রার্থনা নিবেদন করিতেছি। পরিবর্তে তুমি আমার দৈনন্দিন জীবনের অভাব পূরণ করিয়া দাও। হে ভগবান, আমার মাথা ধরা সারিয়া দাও, ইত্যাদি। এইরূপ প্রার্থনা ভক্তি নয়, এগুলি ধর্মের নিম্নতম সোপান, কর্মের নিম্নতম রূপ। যদি কোনো মানুষ দেহকে তৃপ্ত করিতে, দেহের ক্ষুধা মিটাইতেই সমস্ত মানসিক শক্তি নিয়োগ করে, তা হইলে তাহার সহিত পশুর কি প্রভাব? ভক্তি উচ্চতর বস্তু, স্বর্গেশনা অপেক্ষাও উচ্চতর। স্বর্গ বলিতে খুব বেশি মাত্রায় ভোগ করিবার স্থান বোঝায়। তাহা কি করিয়া ভগবান হইতে পারে? একমাত্র মূঢ় ব্যক্তিরাই ইন্দ্রিয় ভোগের পশ্চাতে ধাপিত হয়। ইন্দ্রিয় কেন্দ্রিক জীবনযাপন করা সহজ। পান, ভোজন, ক্রিয়ারূপ পুরাতন অভ্যস্ত পথে ভ্রমণ করা কঠিন নয়। কিন্তু আধুনিক দার্শনিকগণ বলিতে চান, এই অনাস্বাদ্য ভাবগুলি গ্রহণ করো এবং সেগুলির উপরই ধর্মের ছাপ দিয়া দাও। এই ধরনের মতবাদ বিপজ্জনক। ইন্দ্রিয় ভোগে মৃত। আধ্যাত্মিক স্তরে যে জীবন তাহাই যথার্থ জীবন। অন্য ভোগভূমির জীবন মৃত্যুরই নামান্তর। আমাদের এই জাগতিক জীবনকে একটি শব্দে বর্ণনা করা যাইতে পারে, উহা অভ্যাসের ব্যায়ামাগার। যথার্থ জীবন উপভোগ করিতে হইলে আমাদিগকে ইহার ঊর্ধ্বে উঠিতে হইবে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।